জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে নদীর তাণ্ডব। জলঢাকা গেলান্ডি, নানাই ও ডুডুয়া প্রায় সব নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে। ফুলে ফেপে ওঠা নদীর জলে তলিয়ে গিয়েছে গ্রামাঞ্চল। এর জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকিং করে গ্রামবাসীদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে জলঢাকা নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর হারিয়ে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় বিদ্যালয়ে গড়ে তোলা ত্রাণ শিবিরে। অপরদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। তবে স্থানীয়দের আশঙ্কা, নদীর জলস্তর আরও বাড়লে বিপর্যয় বাড়তে পারে। এখন দেখার বিষয়, কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে গ্রামবাসীরা। বান ভাঙিয়ে গেল, একদম বানের পিছনে থেকে জল চলে আসছে আমাদের, একদম বাড়িতে এসে বউ বাচ্চাকে নিয়ে চলে আসছে, কিছু আনতে পারি। হ্যাঁ, স্কুলে আসছেন কেন? বাড়িতে জল, বাড়িতে পুরো জল, তো ওই জলের জন্য এখানে থাকা যাচ্ছে না। তারপর এখানে কিন্তু সব কিছু থাকলো, ওই যে কাগজপত্র যত কিছু হচ্ছে সবই থাকলো এটিএম এখানে। তারপরে আমরা বেরিয়ে চলে আসি। এখন যে পরিস্থিতি তাতে তো খুবই ভয়াবহ। চচরাবাড়ি থেকে বগড়িবাড়ি গাদেয়ারকুটি যে অবস্থা, তাতে এই গাদেয়ারকুটি হাই স্কুলে সামলানো তো সম্ভবই না। প্রশাসনের কাছে আবেদন রাখছি, সেটা হচ্ছে যে বাকি স্কুলগুলোও ব্যবহার করা। আচ্ছা, বাঁধ কি ভেঙে গেছে? বাঁধ ভেঙে গেছে এবং চচরাবাড়ির ওই দিকে যে ছোট ছোট স্পার্কগুলো আছে সেগুলো ভেঙে গেছে। প্রায় চচরাবাড়ির দিকে জল এখন দক্ষিণ দিকে যাচ্ছে না, উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, কত লোক গৃহ ছাড়া? তাতে তো প্রায় 8 থেকে 9,000 লোক গৃহ ছাড়া হয়ে যাবে। ভোট দিয়ে আমরা মানুষজনকে যাতে আমরা মানে একটা ভালো জায়গায়, সুরক্ষিত জায়গাতে নিয়ে আসতে পারি। কত লোক মোটামুটি আটকে রয়েছে এখন? প্রচুর লোক, মানে লোকের সংখ্যা বলতে গেলে অনেক লোক আছে। গ্রামে তো প্রচুর লোক থাকে, এক একটা গ্রামে আমাদের 1,000 করে লোক থাকে। তারা কিন্তু বিপর্যয়ে পড়ে আছে। ওদেরকে আমি এই মুহূর্তে আমি বগড়িবাড়ি, তারপরে কুল্লাপাড়া, কুসামারিতে আমি ঘুরে আসলাম। ওইখানকার পরিস্থিতি ভয়াবহ, রাস্তাঘাট চতুর্দিকে ভেঙে গেছে। তার জন্য আমাদের থানার পুলিশ আমাদের যে গাদেয়ারকুটি অঞ্চল, সেই অঞ্চলে আনার জন্য আমরা চেষ্টা করতেছি।